আমি আমার, এটা আমার দেহ, এটা আমার গাড়ি, এটা আমার বাড়ি। কি মনে করি এটা আমার ছেলে, এটা আমার গাড়ি। কিন্তু পুঙ্খানুপুঙ্খু ভাবে আমরা যদি চিন্তা করি, কি এটা শরীর আমার, কি আমি বলতে পারবো যে আমি শরীর বানিয়েছি? হ্যাঁ, বলতে পারবো? কারণ এই শরীরটা দিয়েছে কি প্রকৃতি এবং ভগবান দিয়েছে। বলতে পারবো যে আমার বাড়ি আজকে করছি, ঠিক আছে, আমার ছেলে, কি আজও কি আমার ছেলে? কত সুন্দর করে পড়ালাম, পড়াশোনা করালাম, বিএ ডিগ্রি সব MA সব ইঞ্জিনিয়ারিং করলাম, তারপরে কি হলো? বাবাকে কোথায় পাঠিয়ে দিল? ওল্ড এজ হোম, বৃদ্ধাশ্রম। তাহলে কি হলো? আমার হলো? এতেও আমরা বুঝতে পারছি যে না, আমি আমার নয়। এবং যে শরীরটা, এই শরীরটা যে আমার ভাবছি, এই শরীরটা কি আজও আমার? না, শরীরটা আমার নয়। এই শরীরটা কার? ভগবানের দেওয়া একটা কি মাধ্যম, যেটা দিয়ে আমরা কোথায় যেতে পারবো? ভগবানের ধামে যেতে পারবো। তো এই শরীরটা দিয়ে ভগবান কি করতে হবে? ভগবানের কাছে যেতে গেলে ভগবানের ভজন করতে হবে। যে বলছেন মন্মনা ভব মদ ভক্ত মজ্জাজিমাম নমস্কুরু। বলছে মন্মনা ভব মদ ভক্ত। মন, ভগবান কি চেয়েছেন? পকোড়া, ডাল, মিষ্টি, দই চেয়েছেন? ভগবান চেয়েছেন মন। আর মন্মনা ভব মদ ভক্ত বলছে যে ভক্ত হও, তবে আমি তোমার সেবা গ্রহণ করব এবং তুমি আমার কাছে যেতে পারবে। মন্মনা ভব মদ ভক্ত মজ্জাজিমাম নমস্কার বলছে আমার পূজা করো।